হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে ক্যানিং ডেভিড সিসন হাই স্কুল এইচএস, পেজ নাম আছে 156। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। একের দাগের প্রশ্ন বলছে এক ব্যক্তির মাসিক বেতন 8% বৃদ্ধি পেয়ে বলছে 6,480 টাকা হলো, ওই ব্যক্তির পূর্বের বেতন কত ছিল? কীভাবে করলাম দেখো, ধরি ব্যক্তির পূর্বের বেতন এক্স টাকা, শর্ত অনুযায়ী এক্স প্লাস এক্সের 8% বেড়েছে, মানে এক্স ইন্টু 8/100 ইজুগাল টু 6,480। তাহলে বা লিখলাম এক্স, এখান থেকে কাটা গুণ করলে হবে 8x/100 ইজুগাল টু 6,480। লসাগু 100 হবে, 100 আর এক্স 100x প্লাস 8x/100 ইজুগাল টু 6,480। 108x/100 ইজুগাল টু 6,480। এক্স ইজুগাল টু 6,480 বাই ইন্টু 100 বাই হচ্ছে 108। 4 দিয়ে কাটলে হচ্ছে 2160, 4 দিয়ে কাটলে 36, 3 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে হচ্ছে 720, আর 12 দিয়ে কাটলে 1, 12 দিয়ে কাটলে 60। 60কে যদি আমরা 100 দিয়ে গুণ করি উত্তর হবে 6,000। তো কত হবে উত্তর? 6,000 টাকা। পূর্ব বেতন কত টাকা ছিল? 6,000 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিন অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক বলছে x+1, দশকের অঙ্ক x+2 আর শতকের অঙ্ক x+3 হলে সংখ্যাটি লেখো। তাহলে শতকের অঙ্ক হচ্ছে কত? x+3, দশকের হচ্ছে x+2 আর এককের হচ্ছে x+1। আমাদের জানতে হবে কোনো সংখ্যা লেখার সময় যেটা এককের ঘরে থাকে সেটাকে আমরা 1 দিয়ে গুণ করি, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ করি, আর শতকের ঘরে থাকলে সেটা 100 দিয়ে গুণ করি। সাপোজ উদাহরণ দিচ্ছি, দেখে নাও। ধরো আমরা বললাম 125, তাহলে এখানে এককের ঘরে হচ্ছে 5, দশকের ঘরে হচ্ছে 2 আর শতকের ঘরে হচ্ছে 100। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখি, 100 গুণিত 1 যুক্ত 10 গুণিত 2 যুক্ত 1 গুণিত 5। 5 একে 5, 10 দুগুণে 20 আর 100 একে 100, এটা যোগ করলে 125 হয়। তো আমরা এইভাবে লিখি, তো সেইভাবেই আমরা সংখ্যাটা লিখবো। তাহলে 100 গুণ করবো কাকে? শতককে। 100 ইন্টু x+3 প্লাস, এবার কী হবে, দশকের ঘরে যে আছে তাকে 10 দিয়ে গুণ করবো, x+2 ইন্টু 10, আর এটা 1 দিয়ে গুণ করবো। 1 দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এটা কত হবে? 100x 300, 10x আর 20 আর x+1 সবগুলো যোগ করলে হবে 111x প্লাস 321। এটাই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে পরের অঙ্কটা বলছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে 35 ডিগ্রি, বি হচ্ছে 65 ডিগ্রি আর সি হচ্ছে 80 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু কোনটি? দেখো, কোণ এবিসি এর ছবি এঁকেছি, আর এটা হচ্ছে 35, এটা হচ্ছে 65, এটা হচ্ছে 80। তাহলে মনে রাখতে হবে যে কোণটা বড় তার বিপরীত বাহুটা বড় হবে। তাহলে এখানে সি কোণটা বড় 80, তাহলে বিপরীত বাহু কে? বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবি বড় হবে। সেটাকে আমরা লিখে নিচ্ছি, দেখো একটু তোমরা লিখে নেবে। উত্তর কিন্তু হবে এবি বাহু, কারণ হচ্ছে যে কোণটা আমার বলে সেই কোণের বিপরীত, বড় কোণের বিপরীত বাহু বড় হয়, ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়। তো এইটা মনে রাখবে, আর লেখাটা একটু লিখে নাও তোমরা। নেক্সট পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। 4m² মাইনাস 25m² সংখ্যামালাটি উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো কি লিখলাম আমরা, এটা হচ্ছে 4m² 2m তার হোল স্কোয়ার, আর 25n² 5n তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে 2m প্লাস 5m, 2m মাইনাস 5m। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, দুটো উৎপাদক বেরিয়ে গেছে, সেটা হচ্ছে 2m প্লাস 5m আর 2m মাইনাস 5m। তো এই দুটো আমরা কি করব? যোগ করব। তাহলে এখান থেকে যদি যোগ করি 5n 5n কেটে যাবে, আর রইবে কত? 2 দিয়ে 4m, উত্তর হবে 4m। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও, বলছে a/x প্লাস ওয়াই ইজুগাল টু a/x প্লাস a/y সম্পর্কটি সত্য না মিথ্যা? তাহলে a/x প্লাস a/y এ লসাগু করবো, তাহলে xy লসাগু হবে। তাহলে a ইন্টু ওয়াই প্লাস a ইন্টু এক্স, তাহলে a কমন নিলে x প্লাস ওয়াই। তাহলে এটা কি সমান হচ্ছে না, তাই এটা কি হবে? মিথ্যা হবে। নেক্সট অঙ্ক পরেরটা একটি সুষম দশভুজের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করো। দশভুজের বাহু সংখ্যা 10টা, তাহলে অন্তঃকোণ সমষ্টি কত হবে? ফর্মুলা 2 × n - 2 সমকোণ, মানে 2 ×
10 - 2 মানে 8 ইন্টু 90 মানে হচ্ছে কত হবে, গুণ করলে 1440 ডিগ্রি সমষ্টি বলেছে, প্রত্যেকটির মান বলেনি, প্রত্যেকটির মান বললে আমার 10 দিয়ে ভাগ করতে হতো, কারণ হচ্ছে 10 ভুজ তাই। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগের র্যাকেটটা বলছে যে এখান থেকে বলেছে যে 2 - 3 x/x প্লাস 2 - 3y/y প্লাস 2 - 3z বাই জেড সমান 0 হলে xy প্লাস yz প্লাস zx বাই xyz এর মান নির্ণয় করো। প্রথমে আমরা লসাগু করলাম, xyz হলো, এখান থেকে দেখো x কাটবে, yz রইবে, yz ইন্টু 2 - 3x প্লাস এখান থেকে y আছে মানে কেটে যাবে, xz রইল, xz ইন্টু 2 - 3y। একইভাবে এখানে কত হবে, জেড কেটে যাবে, তাহলে এক্স ওয়াই থাকবে, তাহলে 2 - 3z ইজগাল টু 0। তাই এক্স ওয়াই এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, গুণটা করলাম, 2 এর সঙ্গে গুণ করলে yz 2yz, এটা হচ্ছে 3xyz প্লাস 2xz, আর এখানে হচ্ছে 3xyz। একইভাবে 2xy আর হচ্ছে 3xyz, এখান থেকে কমন 2 নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকবে 2, এখান থেকে দেখো xy yz আর হচ্ছে zx, আর মাইনাস হচ্ছে তিনটে, এখানে 3টে xyz, এখানে 3টা, আর এখানে 3টে, সবগুলো মাইনাস আছে মানে একই চিহ্ন, মানে হচ্ছে যোগ হবে 9xyz সমান 0। তাহলে 2 ইন্টু xy প্লাস yz প্লাস জেড, এটা হচ্ছে 9xyzটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে xy প্লাস yz প্লাস zx বাই xyz সমান কত হবে, 9 থাকবে, আর এই দুইটা বাই হলো, আর xyzটা নিচে করে দিলাম, তাই 9/2 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, বলছে 2ax ব্র্যাকেটে a - x তার হোল স্কোয়ার, কমা 4a² x ব্র্যাকেটে a - x তার হোল কিউব এর বলছে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 2ax আর x প্লাস y, এটা 2x, এটাকে দুবার লিখলাম, a - x, একইভাবে 4a² x এটাকে 3বার লিখলাম, কিউব আছে বলে, 4টাকে 2 দুগুণে 4 করলাম, এটা দুবার আছে, দুবার লিখলাম x, আর এটা হচ্ছে 3বার লিখলাম a - x, কিউব আছে বলে তাই। তাহলে এখান থেকে নির্ণয় লসাগু কী হবে, দেখো সংখ্যা কি আছে 4 বড়, আর a² a কত আছে বেশি, আর এটা x আছে তাই x হলো, আর এখান থেকে দেখো যে a - x কটা আছে সবচেয়ে বেশি, 3টে, মানে a - x তার হোল কিউব। উত্তরটা হলো 4a² x ব্র্যাকেটে a - x তার হোল কিউব। একইভাবে দেখো পরের অঙ্কটা কী বলছে, সলভ করো, বলছে 1 + 1/x², 1 + 1/x² + 1, 1 + 1/x² + 2, আর 1 + 1/x² + 3 এর মান নির্ণয় করতে হবে, সলভ করতে হবে। লসাগু করলাম, লসাগু করলে x² হবে, গুণ করলে x² + 1, x² + 1 + 1 x² + 1, এখান থেকে x² + 2, x² + 2 + 1, x² + 3 + 1, আর x² + 3, তাহলে এখান থেকে হচ্ছে x² + 1/x², x² + 2/x² + 1, x² + 3/x² + 2, আর 4/3, তাহলে এখানে 3 3 কাটলো, 2 2 কাটলো, 1 1 কাটলো, রইল কি x² + 4/x², এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, এটা হচ্ছে 4 দাগের অঙ্ক, 2 দাগের 4টা একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টির অনুপাত। এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক, এটা তোমরা স্কুল নাম্বার 5 নম্বর স্কুলে 2 দাগের 5এরটা পেজ নাম্বার হচ্ছে 154 দেখে নেবে, সেম অঙ্ক করে, রিপিট অঙ্ক এটা করা রয়েছে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 2x + 1 আর হচ্ছে কমা x - 1 বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। যখনই x বিন্দুর উপর অবস্থিত থাকবে তখনই y সমান 0 হবে। তাহলে এখানে দেখো 2x + 1, x - 1 বিন্দুটি x অক্ষের অবস্থিত, মানে এখানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে y সমান 0 হবে। তাহলে y এর ভ্যালু হচ্ছে x - 1, তাহলে x - 1 সমান 0 করলাম, x সমান কী হলো 1। এবার আমার ভ্যালুটা পুট করব, তাহলে এখানে এই যে x আছে এখানে পুট করব, x এর ভ্যালু হচ্ছে 1, 2x + 1 মানে 2 × 1 + x, 2 × 1 + 1 মানে হচ্ছে 3। তাহলে নির্ণয় বিন্দু স্থানাঙ্ক কত হবে, এটা হবে 3,0, 3,0। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, পরের যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে তোমাদের ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এটা যে স্কুল নাম্বার 2 নম্বর স্কুলের, এটা হচ্ছে 2 দাগের 1এরটা পেজ নাম্বার 149 রয়েছে, দেখে নিও ওখান থেকে এই প্রশ্নের উত্তরটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 3 দাগের 1এরটা উৎপাদক বিশ্লেষণ করো। বলছে x²
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2। দেখো প্রথমে কি করলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাসটা কী হবে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 হলো। এবার মিলটা ফ্যাক্টর করবো এটাকে, এ স্কোয়ার প্লাস এটাকে 2 একে 2, 2 মাইনাস 1 এ মাইনাস 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2 আর হচ্ছে মাইনাস হলো 1 এ আর 2, এখান থেকে এক কমন এ কমন নিলাম, তাহলে এ প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলাম এ প্লাস 2, তাহলে রইলো কি এ প্লাস 2 কমন নিলাম, তাহলে এ প্লাস এ মাইনাস 1 রইলো। তাহলে এবার দেখো আমরা কি করব, 3x-টাকে দুটো সংখ্যা যাদের গুণফল হবে এইটা, মানে এ প্লাস 2 আর এ মাইনাস 2, আর এখান থেকে মাইনাস করে আনতে হবে 3, তাহলে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে কিন্তু 3ই আসবে। তাহলে এই যেমন আছে রাখলাম, এক্স স্কোয়ারটা রাখলাম। এবারে যে 3-এর জায়গাটায় আমরা এটা লিখবো, কি লিখবো, এ প্লাস 2 মাইনাস ব্র্যাকেট দিয়ে এ মাইনাস 2, এখানে দেখো দুটো এ কেটে যাবে কিন্তু 3ই থাকবে, আর বাইরে যেমন এক্স আছে এক্স রাখলাম, আর যেমন এই পোর্শনটা আছে শেষটা গুণ দিয়ে সেটা রাখলাম। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ভাঙলে কী হবে, এ প্লাস 2x, এটা মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস 1x, আর এটা মাইনাস এ প্লাস 2 এ মাইনাস 1, এখান থেকে এক্স কমন নিলে এক্স একটা পড়ে থাকবে, আর এ প্লাস 2, এখান থেকে এ মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস এ প্লাস 2, তাহলে এখান থেকে কী হলো দেখো, এক্স মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস 2 কমন নিলে পড়ে থাকবে একটা এক্স, আর এখানে পড়ে থাকবে কি এ মাইনাস 1, তো উত্তর হবে কি এক্স মাইনাস এ মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস প্লাস এ মাইনাস 1, এটা হচ্ছে উত্তর। একটু ভালো করে দেখবে, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা এর সঙ্গে কি বলছে দেখো, বলছে এ কিউব মাইনাস 9b কিউব মাইনাস 3ab আর ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা গুণ করে নেব প্রথমে, এ কিউব মাইনাস 9b কিউব, আর এটা হচ্ছে গুণ করলে এর সঙ্গে গুণ করলে কী হবে, 3a আর 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এবার দেখো আমরা এ কিউবের সঙ্গে এই 3a স্কোয়ার বিটা নিলাম, আবার 3a স্কোয়ার এ বি স্কোয়ারের সঙ্গে 9b কিউব নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই, এ স্কোয়ার কমন নিই, তাহলে এ মাইনাস 3b, আর এখান থেকে যদি 3b স্কোয়ার কমন নিই এ মাইনাস 3b। এবার এ মাইনাস 3b যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, লসাগু নির্ণয় করো। এখানে 3টে রাশি দেওয়া রয়েছে। প্রথম রাশি কি বলছে দেখে নাও। প্রথম রাশি রয়েছে যে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, এখান থেকে এবি কমন নিলে এ কিউব বি কিউব আর 8, তাহলে আমরা এ বিটা রাখলাম, বিটা বি কিউব করলাম, আর এটা 8টা 2-এর কিউব, তাহলে এখান থেকে কি হবে এটা এ বি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, এ মাইনাস বি মানে বি মাইনাস 2, তারপরে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এখানে, প্লাস এ বি মানে 2 ইন্টু বি, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। দ্বিতীয় রাশিটা একইভাবে করবো, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এখান থেকে এ স্কোয়ার বি কমন নিলাম, তাহলে থাকবে কি বি কিউ, আর এটা হচ্ছে 8, তাহলে এখান থেকে কী হবে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, বি কিউটা বি কিউ রাখলাম, আর 8টাকে 2-এর কিউব লিখলাম, তাহলে এখান থেকে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা, এ স্কোয়ার বি, এখানে এ বি প্লাস 2, আর বি স্কোয়ার প্লাস মাইনাস হবে এখানে এ বি, আর এটা 2 স্কোয়ার মানে 4। তৃতীয় রাশিটা রয়েছে দেখো, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার কমন নিলে এটা হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে 4, এ স্কোয়ারটাকে এ স্কোয়ার লিখলাম, 4টাকে 2 স্কোয়ার লিখলাম, তাহলে এ বি স্কোয়ার এ প্লাস বি আর এ মাইনাস বি। রসগোটা কী হবে, আগে দেখবো যে এ সবচেয়ে বড় কি আছে এ স্কোয়ার, বিটা বড় আছে কি বি স্কোয়ার, বাকিগুলো সব যেগুলো আছে সেগুলো লিখে দেবো, বি মাইনাস 2 বি প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক প্রথম রয়েছে অথবা প্রশ্ন, কি বলছে দেখে নাও, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর কমা দিয়ে রয়েছে কি এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তা প্রথম রাশি আছে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা আমরা ফর্মুলায় ফেলবো। এখানে দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো একটা আছে, আপনি দুটো লিখলেন কেন, এখানে দুটো লিখেছি প্লাস দিয়ে, এখানে একটা মাইনাস করে দিয়েছি দেখো, তাহলে এটা দুটো বিয়োগ করলে কী হবে, একটাই হবে। তাহলে এটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এখানে এ মানে এক্স স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর হচ্ছে এটা হচ্ছে কি এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এটা পুরোটা এ, এর পুরোটা হচ্ছে বি, তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই।
দ্বিতীয় রাশি কী রয়েছে দেখে নাও। দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, ওয়াই কমন নিলে ওয়াই কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে ওয়াই কমন গেল, তাহলে এটা ফর্মুলা বলবে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা, এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। লসাগুটা কী হবে, একটা ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, সমাধান করতে বলেছে। সমাধান করতে বলছে, দেখে নাও অঙ্কটা কী রয়েছে। বলছে এক্স মাইনাস এইট বাই থ্রি প্লাস টু এক্স প্লাস টু বাই টুয়েলভ প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই এইটিন ইজ ইকাল টু থ্রি। তাহলে আমরা লসাগু করলে কত হবে, এটা 18 হবে। তাহলে আমরা 3 দিয়ে 36কে ভাগ করলে 12 হয়। এক্স মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস এইট, আর হচ্ছে প্লাস এটা হচ্ছে 12 আছে 3 36, মানে 3 দিয়ে গুণ করবো, টু এক্স প্লাস টু, আর 18 আছে মানে 2 দিয়ে গুণ করবো, টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু থ্রি। তাহলে 12x মাইনাস 8 × 96 প্লাস 3 দুগুণে 6x আর 3 দুগুণে 6 প্লাস 2 দুগুণে 4x মাইনাস 2 ইজ ইকাল টু, যদি 18কে 36কে 3 দিয়ে গুণ করলে 108 হয়। এবারে দেখো 12x আর এখানে হচ্ছে 6x, 18x আর 4 22x, আর এখানে সংখ্যা 108 আছে, 96টা মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 6টা মাইনাস হয়ে গেল, আর 2টা প্লাস হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 22x ইজ ইকাল টু 200, x ইজ ইকাল টু 200 বাই 22 কাটাকুটি করলে 2 দিয়ে এটা হবে 100, এটা হচ্ছে 11 ভাগ করলে 9×99, তাহলে 9×1/11 উত্তর। এটা এক্স এর মান, এটা উত্তর বেরোবে। অথবা রয়েছে দেখো এর সঙ্গে কি বলেছে দেখো, একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি হলে সমীকরণটি গঠন করো, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে কি লিখে ধরি, সংখ্যাটি হলো এক্স, শর্তানুযায়ী এক্স বাই টু ইজ ইকাল টু এক্স বাই ফাইভ প্লাস সিক্স। তাহলে এখান থেকে এক্স বাই টু ইজ ইকাল টু এক্স কমন, 5 হচ্ছে লসাগু হলো, তাহলে 5 এক্স প্লাস 5 30, তাহলে 5 কোনাকুনি গুণ করলে 5x আর 2x আর 30 গুণে 60, তাহলে বিয়োগ করলে হবে 3x আর এটা 60, তাহলে এক্স ইজ ইকাল টু 20, 60/30 মানে হচ্ছে 20, উত্তর হবে 20। নেক্সট হচ্ছে পরেরটা, পরে হচ্ছে সলভ করতে বলেছে। অঙ্কটা আমার রিপিট অঙ্ক, পর্ষদের 6 দাগের 2-এরটা, পেজ নাম্বার হচ্ছে 147। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে করবে এটা। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখুন, সূত্রের সাহায্য করতে হবে। সমাধান দেখো, 2x রয়েছে এখানে, 4x মাইনাস 3 দ্য হোল স্কোয়ার, 4x মাইনাস 3, আর এখানে হচ্ছে 2x মাইনাস 3, আর হচ্ছে 2x মাইনাস 3 দ্য হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে, তো এটা অনেকটা, এটা রয়েছে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, কারণ এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এটা প্লাস থাকলে প্লাস, এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা। তাহলে এখানে একটা আমাকে এ প্লাস বি আনতে হবে, সরি এ মাইনাস বি আনতে হবে। তাহলে আমরা কী করতে পারি, এই 2x এর জায়গায় আমরা আনতে পারি যে 2x মাইনাস 3 আর মাইনাস 2x প্লাস মাইনাস 3। তাহলে এখানে দেখো যদি 4x মাইনাস 3 আর এটা হচ্ছে মাইনাস 2x আর মাইনাস 3, মাইনাস প্লাস হয়ে যাবে, 3 3 কেটে যাবে, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2xই হবে। তাহলে আমরা এই 2x এর জায়গায় এই পুরোটা লিখেছি, বাকি যেমন আছে তেমনই লিখেছি আমি। তাহলে এটা ফর্মুলা কী হলো, এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, এ মানে হচ্ছে 4x মাইনাস 3 আর বি মানে হচ্ছে 2x মাইনাস 3, তাহলে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা। এবারে দেখো এটা হচ্ছে আবার এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা, এ মাইনাস বি তার হোল কিউব, আর দুটি হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এ মানে হচ্ছে 4x তার হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার মানে 4x তার হোল স্কোয়ার ইন্টু বি মানে 3 প্লাস 3 ইন্টু 3a বি স্কোয়ার, আর হচ্ছে বি কিউব। একইভাবে মাইনাস দিয়ে করবো, এটাকেও একইভাবে লিখবো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে 64, এটা হচ্ছে 4x কিউব মানে 64x কিউব, এটা হচ্ছে কত 3 থেকে 9 আর 16x স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত, এটা হচ্ছে 12x 12 ইন্টু 9x, আর হচ্ছে মাইনাস 27, এখানে বাইরে মাইনাস আছে, এগুলো ভেতরগুলো চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। 2x কিউব মানে হচ্ছে 8x কিউব, আর হচ্ছে 3 3 9, আর হচ্ছে 4x স্কোয়ার 4x স্কোয়ার। তাহলে এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, কারণ হচ্ছে বাইরে মাইনাস আছে। একইভাবে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 9x, এটা হচ্ছে প্লাস 27। তা এখানে যে 27 কাটলো, কারণ প্লাস মাইনাস আছে, বাকিটা সেম বসিয়ে দিলাম। বাকিটা কী হবে দেখে নাও,
বাকিটা হচ্ছে এখানে এখানে কি হচ্ছে 64x³ আর এটা হচ্ছে কত 144x², এটা হচ্ছে 108x, 8x³, এটা হচ্ছে 36x², এটা হচ্ছে 54x, এখান থেকে x³ কটা হচ্ছে 64টা আর এখানে হচ্ছে 8টা, তাহলে মোট কত হচ্ছে বিয়োগ করলে দুটো বিয়োগ হবে 56x³, x² দেখো 144টা আর এখানে 36টা বিয়োগ হবে তাহলে কত হবে 108টা, বড় হচ্ছে 44 100 তাই মাইনাস হলো, আর x হচ্ছে কটা এখানে হচ্ছে 108 আর 54 মানে 54 হবে 54x, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। 5-এর অঙ্কটা বলছে যে x-1/9x = 1 হলে, এটা অঙ্কটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক, এটা হচ্ছে স্কুল নাম্বার 4 আর 3-এর দাগে 2-এরটা পেজ নাম্বার 153 রয়েছে, দেখে নিও ওখান থেকে। এরপর রয়েছে দেখো এর সঙ্গে বলছে অথবা প্রশ্ন সূত্রের সাহায্য করতে হবে। বলছে 2p - 3q = 10 হলে, তো 8p³ - 27q³ = 100 হলে pq এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমার যেটা দেওয়া আছে 8p³ - 27q³ = 100, তাহলে এটা 2p তার হোল কিউব আর 3q তার হোল কিউব = এটা হচ্ছে 100। a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, তাহলে এটা কত হবে a - b মানে 2p - 3q আর এটা হচ্ছে a² মানে 2p তার হোল স্কোয়ার প্লাস ab মানে 2p + 3q 2p × 3q প্লাস হচ্ছে b এর স্কোয়ার মানে 3q তার হোল স্কোয়ার = 100। তাহলে এখানে ভ্যালুটা দেওয়া আছে দেখো 2p - 3q ভ্যালু কত দেওয়া আছে, 2p - 3q হচ্ছে কত দেখো 10 দেওয়া আছে, তাহলে আমরা পুট করলাম এখানে 10, আর এখানে দেখো যেমন আছে তেমন লিখলাম 2p তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 3q তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কত 6p³ = 100। এই 10টা ভাগ করে দিলাম এদিকে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 হয়ে যাবে। তাহলে আবার দেখো a² + b² ফর্মুলা মানে 2p - 3q তার হোল স্কোয়ার প্লাস 2p³ 2ab মানে 2 মানে 2, a মানে 2p আর হচ্ছে b মানে 3q = 6p³। তাহলে এটা ভ্যালু হচ্ছে 10 এর স্কোয়ার, এটা হচ্ছে এটা হচ্ছে কত 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 7 দুগুণে 12 p³ আর 6p³ = 10, 10 এর স্কোয়ার মানে হচ্ছে এটা এটা প্লাস আছে এদিকে মাইনাস হয়ে গেল 100, তাহলে 18 p³ = 10 - 100 মানে 90 -90, তাহলে p³ = 90 - 18 মাইনাস আছে সামনে 5 18 90 মানে 5 -5, p³ = -5 উত্তর বেরোবে। এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন কি বলছে, 4 দাগের অঙ্কটা 4 দাগের অঙ্ক বলছে একেরটা বলছে কোনো কাজ এ ও বি 16 দিনে, বি ও সি 24 দিনে আর আর এ বি সি একসঙ্গে 12 দিনে করতে পারে, তাহলে এ ও সি একসঙ্গে কদিনে কাজটি করতে পারবে। তা দেখে নাও এ ও বি 16 দিনে কাজ করে এক অংশ, একদিনে করবে 1/16 অংশ, বি ও সি 24 দিনে করতে পারে এক অংশ, একদিনে করবে 1/24 অংশ, এ বি সি একসঙ্গে 12 দিনে করে এক অংশ, একদিনে 1/12 অংশ। এবারে এ একা কত করবে, আমরা এ বি সি এর সঙ্গে যদি এ বি সি থেকে যদি আমরা বিসি বাদ দিই তাহলে এ পড়ে থাকবে, তাহলে এ একা করবে কত টোটাল হচ্ছে কত 1/12, আর এখান থেকে বিসি করে 1/24, তাহলে বিয়োগ করবো 12 24 লসাগু 24 হয়, তাহলে 12 × 24 মানে 2 - 1 অংশ মানে 1/24 অংশ। আর সি একা করে কত, আমরা কি করব সি একা করে মানে এবিসি থেকে এবি বাদ দেবো, তাহলে 1/12 আর -1/16 1/16 অংশ, এটা হচ্ছে 12 আর 16 লসাগু 48, আর এখান থেকে তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে লসাগু 48, তাহলে এখান থেকে 4 বার 48 আর 3 বার 36 বিয়োগ করলে 1/48, তাহলে এ ও সি করে 1/24 × 1/24 প্লাস 1/48 48 লসাগু, এটা হচ্ছে কত, এটা হবে 3 + 2 + 1 মানে 3 বার 48, কাটাকাটি করলে কত হবে, এটা হবে 1/16, তাহলে এ ও সি 1/16 অংশ করে একদিনে, এক করবে কত 1 উল্টে যাবে, তাহলে 16 দিনে, উত্তর হবে কত 16 দিনে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে যে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2 অনুপাত আর অপর পাত্রে হচ্ছে 5:6 অনুপাতে ওই দুই মিশ্রণ অনুপাত মেশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। ধরি মিশ্রণ দুটিকে x:y অনুপাতে মেশানো হবে। প্রথম পাত্রে x একক মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 3 × 3 তাহলে প্রথমটার অনুপাত দেখে নাও কি আছে 3:5 আছে, মানে 3 ওপরে বসবে আর দুটো যোগফল মানে 3 + 5 মানে x হবে মোট x,
3x/8 একক। একইভাবে জল কত হবে 5/8x, তাহলে হচ্ছে এত একক। দ্বিতীয় পাত্রে y একক মিশ্রণে দুধ আছে কত, অনুপাত দেখে নাও কত আছে 6:1, মানে 6/6 + 1y মানে 6y/7 একক। আর জলের পরিমাণ 1/6 + 1y মানে y/7 একক। নতুন মিশ্রণে দুধ আছে মোট কত, তাহলে x এখানে কত 3x/8 প্লাস এটা হবে কত 6y/7 একক। তাহলে লসাগু করলে 27 56, 21x, আর এটা হচ্ছে 48y। একইভাবে নতুন পাত্রে জল আছে কত 5x/8 = y/7, তাহলে এটা 56 লসাগু হবে 27 5 থেকে 35 আর 8x, 35x + 8y। শর্ত অনুযায়ী এদের অনুপাতটা বলে যাচ্ছে 7:3, তাহলে 21x + 48y/56 is to 35x প্লাস এটা হচ্ছে 8y/56 7:3। তাহলে এটা বাই করে দেবো, তাহলে 56 কেটে যাবে। 21x প্লাস 48y/35x প্লাস 8y = 7/3। কোনাকুনি গুণ করবো, 7 দিয়ে 35x প্লাস 8y গুণ করি তাহলে কত হবে 245x প্লাস 56x, আর এখানে 3 দিয়ে গুণ করলে 63x, আর হচ্ছে 144y। এক্সগুলো একদিকে নিয়ে আসবো 245 আর 63টা মাইনাস হয়ে গেল, আর 44টা রইলো, আর এটা 56টা মাইনাস হয়ে গেল। তাহলে 182x বিয়োগ করলে হবে, আর এটা হচ্ছে 88y। তাহলে x/y = 88/182, দুটো কাটলে 44/91। তাহলে x/y 44:91, এটা হচ্ছে উত্তর। নেক্সট পেজে 3 অঙ্কটা কি বলছে দেখে নাও। কোনো পরীক্ষার্থীদের বলছে 52% ইংরাজিতে, 42% গণিতে এবং 27% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 115 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। এই অঙ্কটা পর্ষদের 3 দাগের একেরটা পেজ নাম্বার 147 করা আছে, তোমরা দেখে নিও ওখান থেকে। নেক্সট হচ্ছে 3 দাগের 5 দাগের অঙ্কটা কি বলছে দেখো, যে আমি 3টি 100 টাকার নোট টাকায় 5 টাকা নোট 5 টাকা ও 10 টাকার খুচরো করে মোট 48 নোট পেলাম। এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক। এটা হচ্ছে 5 দাগের অঙ্কটা যে আছে সেটা স্কুল নাম্বার 2 7 দাগের 2 এর পেজ নাম্বার 150 পেজে রয়েছে, দেখে নিও। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, গোপালপুর গ্রামে আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। এটা বলছে যে 7 দিন পরে আরও 100 জন আশ্রয়ার্থী সেই শিবিরে আশ্রয় নিলে এটা হচ্ছে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয়ার্থী ছিল, তাহলে ধরি গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে প্রথমে 100 জন আশ্রয়ার্থী ছিল, তাহলে মোট 20 দিনের খাবার মজুদ ছিল। তো 7 দিন পর বাকি কত হবে 20 - 7 দিন মানে 13 দিনের খাবার 1 জনের জন্য প্রস্তুত মজুদ ছিল। নতুন 100 জন আশ্রয় নিলে মোট আশ্রয়ার্থী কত হবে 100x + 100 জন। শর্ত অনুযায়ী 13x = 11 × x + 100, মানে এটা কত হচ্ছে 13x = 11x - 1100, তার 2x = কত 1100, তো x = কত হবে 550।